সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা নিয়ে দূর গন্তব্যে পাড়ি দিলেন বাংলার দুই যুবক। উদ্দেশ্য ভারত, নেপাল, ভুটান, পাশাপাশি ভারত এবং পার্শ্ববর্তী দেশ দুটির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তাঁদের এই উদ্যোগ। 3 দেশ ভ্রমণে বেরিয়েছেন হুগলির রাজেশ প্রামাণিক এবং বাঁকুড়ার বিপ্লব সিং। পেশায় দিনমজুর রাজেশ এবং বিপ্লব দুজনের বহুদিনের ইচ্ছে দেশ ভ্রমণের। এবার সেই ইচ্ছেই পূরণ করতে উঠে পড়ে লেগেছেন তারা। স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন দুজনে। রাজেশ এবং বিপ্লব জানালেন, জনগণের কাছে তাদের বার্তা পৌঁছতে তারা সাইকেল চালিয়েই ঘুরবেন 3 দেশে। আজকাল রাস্তায় যে হারে দুর্ঘটনা ঘটছে, মদ্যপান করে গাড়ি চালানোর প্রবণতাও বেড়েছে আগের থেকে। এইসব নিয়েই তারা সাবধান বার্তা দিতে চাইছেন মানুষের কাছে। বিপ্লব সিং সাইকেল চালক, যিনি এই উদ্যোগের একজন অংশীদার, তিনি কি বলছেন শুনুন। আমরা দুই বন্ধু বেরিয়েছি সাধারণ মানুষের কাছে একটা বার্তা, ঠিক আছে? যেমন সেফ ড্রাইভির উপর আপনারা ধূমপান মদ্যপান করে মোটর বাইক গাড়ি চালাবেন না, অবশ্যই করুন হেলমেট, ঠিক আছে? সাবধানতার জীবন বাঁচান। এই যে প্রচুর মোটর বাইক কেউ ধরো পরে না, হেলমেট সরপান করে মোটর চালায়, সেইটা আমরা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। বন জঙ্গল মাটি প্রচুর দূষণ হচ্ছে, যেমন গাছ যেমন প্রচুর মানুষজন কেটে দিচ্ছে, জঙ্গলে যেমন আগুন সেইটা যেমন হয়, সেই জন্য বার্তাটা আমরা সাধারণ কাছে মানুষের কাছে পৌঁছাতে চাই। কোথা থেকে বেরোনো হয়েছে? আমরা পেয়েছি আনিমাদ বরফ থেকে, আমাদের স্যার আছে আনিমাদ। রাজেশ বলেন, প্রশাসনের পক্ষ থেকে তারা অনেক সাহায্য পাচ্ছেন। থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া সব কিছুতেই এগিয়ে আসছে প্রশাসন। এছাড়াও 1 থেকে 1.5 বছর পর্যন্ত চলবে তাদের এই অ্যাডভেঞ্চার। রাজেশ প্রামাণিকের কথা শোনাই আপনাদের। উদ্দেশ্য বলতে ইন্ডিয়া, নেপাল, ভুটান আমরা বাই সাইকেলে বেরিয়েছি। উদ্দেশ্য হচ্ছে সেভ লাইফ সেভ ড্রাইভ, কারণ আজকের দিনে রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো তার জন্য এই বার্তাটা নিয়ে আমরা বেরিয়েছি যে মানুষ হেলমেট পরে চালাক এবং সেভ লাইফ সেভ ড্রাইভ ভালোভাবে রাস্তাঘাট দেখে চালাতে পারে। আর আজকের দিনে অ্যালকোহল ইউজ করে তারপর হেলমেট পরে না, তো এই জন্য আমাদের বার্তা হচ্ছে সেভ লাইফ সেভ ড্রাইভ নিয়ে। আর আমরা ইন্ডিয়া, নেপাল, ভুটান ঘুরতে বেরিয়েছি আমাদের যে ভারতবর্ষটা কত সুন্দর সেটা দেখার জন্য, এবং তার সাথে সাথে আমরা ইন্ডিয়া, নেপাল, ভুটানটাও আমরা কমপ্লিট করব। আর এই ট্যুরটায় আমাদের টোটাল টাইম লাগবে 1 থেকে 1.5 বছর। আর এই 1.5 বছরের মধ্যে যে আমাদের মোটামুটি এই যে ট্যুরটায় যে হেল্প বলতে গেলে আমাদের রানীবান্ধের যে সভাপতি কর্মসেবক যেটা বলে সেবক চিত্তরঞ্জন মাহাতো, তিনি আমাদের ব্লক সভাপতি, তিনি আমাদেরকে হেল্প করছেন এই ট্যুরটার জন্য, এবং প্রশাসন আমাদের অনেক হেল্প পাচ্ছি প্রশাসনের থেকে। কালকে যেরকম আমরা বেরিয়েছিলাম রানীবান্ধ থেকে সোজা আমরা বাঁকুড়ায় এসেছিলাম 85 কিলোমিটার চালিয়ে কালকে। তারপর বাঁকুড়াতে আমাদের এসপি বা স্যারের সঙ্গে কথা বলে স্যার আমাদেরকে পুলিশ বাড়িতে থাকতে দিল এবং রাত্রিবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আজকে ওখান থেকে সকালবেলা আমরা বেরিয়েছি। বেরোনোর পর আজকে আমরা দুর্গাপুরের জন্য উদ্দেশ্য দিয়েছি, এবং রাস্তাঘাটে মোটামুটি আমাদের সবাই হেল্প করছে। কিছুক্ষণ আগে আমাদের একজন দাদা সিভিক ভলেন্টিয়ার গৌরাঙ্গ দাস স্যার, তো দাদা হেল্প করলো, জল ওয়াটার সব কিছু দিল এবং অনেক কিছুই দিয়েছে খাওয়ার জন্য। তো এইভাবে সব সহযোগিতাই পাচ্ছি এবং খুব ভালো লাগছে। কদিন লাগবে এটা? এই ট্যুরটা মোটামুটি 1 থেকে 1.5 বছর। সফল হতে পারবে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সফল হওয়ার জন্যই তো বেরিয়েছি। সাইকেল নিয়ে পুরো যাতে ভালো করে পুরো দেখতে পারি এবং ভালোভাবে যেন পৌঁছাতে পারি। আমার কলিগ নির্ভীক চৌধুরীর প্রতিবেদন দেখাবো এবারে আপনাদের। ইচ্ছা থাকলেই যেন উপায় হয়, সেই কথা আজ প্রমাণ হয়ে গেল। 2 যুবক রাজেশ এবং বিপ্লব, তারা একে অপরের বন্ধু। তারা রীতিমতো বলতে গেলে ঘরের খেয়ে বোরের বস্তা খাচ্ছে, এই কথা বললে ভুল হবে। তারা মানুষের জন্য কাজ করছেন। তারা যে সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন দেশে দেশে তারা ঘুরছে, তা যেন সবাইকার দৃষ্টিকে আকর্ষণ করেছে। তাদের যে মূল উদ্দেশ্য সেফ ড্রাইভ এবং সেফ লাইফের প্রচার করা, বিভিন্ন দেশে গিয়ে যেভাবে আজকালকার দিনে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে মানুষ গাড়ি চালাচ্ছে এবং প্রচুর দুর্ঘটনা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, এবং অন্যান্য দেশেও কিন্তু এই ধরনের দুর্ঘটনার সাক্ষী থাকতে হয়। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এই পণ নিয়ে তারা কিন্তু বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এই ধরনের যে তাদের উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকল স্তরের মানুষজন। তারা জানাচ্ছেন যে সমস্ত জায়গায় তারা যাচ্ছেন মানুষজনের সাড়া মিলছে অভূতপূর্ব। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।